এই দেখুন আমি চলে এসেছি এই সেই বিখ্যাত কিন্তু বর্তির বিল। সত্যি এখানে কিন্তু খুব মনোরম পরিবেশ, চারিদিকে টলটলে জল, একদম মুক্ত বাতাস। বর্তির বিলে এসে শাপলা না তুললে কি আর ভালো লাগে? তো এই শাপলা ফুল কিন্তু সকালবেলা আর্লি মর্নিং আসলে তবে কিন্তু ফোটা দেখা যায়। এখন কিন্তু ভেতরটা দেখুন সুন্দর কিন্তু হলুদ আর বাইরেটা সাদা। এখন এই 11:30 আমি এই বারাসাত স্টেশনে এসেছি। এখান থেকে এখন তো এই ফ্লাইওভার দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবো। সেখান থেকে কিন্তু আমি যাব হেলাবরতলা। আমি এই বারাসাত স্টেশন থেকে এই হেলাবরতলার দিকে যাচ্ছি হেঁটে। এটা প্রায় এই আপনার হেঁটে 10 মিনিট মতো লাগবে, এই হাফ কিলোমিটার মতন। আপনারা এখান থেকে টোটো করে যেতে পারেন হেলাবরতলা। এই এখন বাজে প্রায় 12টা। আমি এই বারাসাত হেলাবরতলা দাঁড়িয়ে আছি। হেলাবরতলা মোড়ের পিছনে দেখুন একটা নেতাজি স্ট্যাচু আছে। এই রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে। ওপার থেকে গিয়ে কিন্তু যেটা বারাসাত ব্যারাকপুর রোড, ওই রোডে গিয়ে আপনাকে অটো, টোটো বা বাস ধরে আপনাকে নামতে হবে কিন্তু নীলগঞ্জ ব্যাংক মোড়। তো এখানে দেখুন এই DN5 বাস আছে, এই বাসে কিন্তু যেতে পারেন আপনারা। এখানে টোটো আছে। বাসে আমার হেলাবরতলা থেকে নীলগঞ্জ পর্যন্ত ভাড়া নিল 15 টাকা। বর্তির বিল আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে ট্রেনে বারাসাত আসতে হবে। বারাসাত, হাসনাবাদ বা বনগাঁ সেকশনের যে কোনো ট্রেনে আপনারা বারাসাত আসতে পারেন। সময় লাগে মাত্র 45 মিনিট মতন এবং ভাড়া পড়ে মাত্র 10 টাকা। এটা হচ্ছে বারাসাত থেকে রাস্তাটা আসছে, এই হচ্ছে আপনার ব্যাংকের মোড়। এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা আপনাদেরকে ক্রস করতে হবে। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই ডান দিকে রাস্তা দিয়ে আপনাদেরকে রাস্তা পার হতে হবে। রাস্তাটা পার করে এপারে কিন্তু এই ডান দিকে যে রাস্তাটা, এখানে অটো, টোটো আছে প্রচুর। এখান থেকে কিন্তু যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আপনার বর্তির বিলের দিকে যাচ্ছে। এখান থেকে এখন গাড়ি ঠিক করতে হবে। এখন দেখি গাড়ি জিজ্ঞাসা করি। দাদা, বর্তির বিলে যাওয়ার গাড়িগুলো কদিন পাবো? ওই যে বর্তির বিল যাওয়ার জন্যে, হ্যাঁ এই গাড়ি যাবে। আচ্ছা, এখান থেকে ভাড়া কত বললেন? 16 টাকা। আচ্ছা আচ্ছা, ওটা কোন মোড় যেখানে নামাবে? ইন্দ্রপুর বাজার। আচ্ছা, আর এই মোড়টার নাম কি? হ্যাঁ, ব্যাংক মোড়। এই এখন প্রায় বাজে 12:50। আমি এই তো ইন্দ্রপুর বাজারে এই এখন অটো থেকে নামলাম। তো নীলগঞ্জ থেকে এটা ওই মোটামুটি 10 মিনিট মতন নিল। তো যাই হোক, এই ইন্দ্রপুর বাজার এখান থেকে কিন্তু এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু এই মিনিট 5 হাঁটলে কিন্তু বর্তির বিল পড়বে। আমি এখন এই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি বর্তির বিলের দিকে। বর্তির বিলটা কিন্তু যে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং এটি কিন্তু আমডাঙ্গা থানার অন্তর্গত। দেখুন, এটা কিন্তু ভেন্ডি বা ঢেঁড়স বাগান এখানে ফুলে আছে। আর এখানে সব দেখুন যে পাকাটি সব শুকাচ্ছে এখানে। আমডাঙ্গা বর্তির বিল দেখুন, আর 500 মিটার। ও বাড়িতে খাওয়ার জন্যে? ও ওগুলো কীভাবে খাবে? এটাকে রান্না করতে হয় নাকি? রান্না করতে হয়? ওই ফুলটা খায় না শুধু এই ডাঁটাটা খায়? ডাঁটাটা খায়। এটা কি বলে এটারে? নালফুল। ও দেখুন, এই গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমি এই ঠান্ডার মধ্যে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। একদম চারিদিকে গাছপালা ভর্তি, আর পাশে কিন্তু এই দেখুন সব পাট কাটি পাশ শুকাচ্ছে। তার মধ্যে এই নিরিবিলিতে একদম কিন্তু লোকজন খুব কম। গাড়ি চালা দেখি, তোদের নাম কি? হ্যাঁ, এই দেখুন অ্যারো দেওয়া আছে। এই অ্যারো দিয়ে আপনার ভেতর রাস্তা গেলে বর্তির বিল। এই দেখুন আমি চলে এসেছি এই সেই বারাসাতের বিখ্যাত কিন্তু বর্তির বিল। এখন এই দুপুর প্রায় 1টা বাজে। এখানে কিন্তু কড়া চড়া রোদ। আমি দাঁড়িয়ে আছি এখন। দেখুন এই বারাসাতের যে বর্তির বিল, দেখুন দূরে কিন্তু বিশাল কিন্তু বিল। হ্যাঁ, একদম পুরো চারিদিকে শুধু জল আর জল। তো মনে হচ্ছে যেন দূর থেকে একটা মনে হচ্ছে যেন প্রায় এখানে কিন্তু প্রায় সেই সমুদ্রের মতন লাগছে। আর তার মধ্যে দেখুন এখানে রং বেরঙের সব নৌকাগুলো এখানে আছে। এখানে কিন্তু প্রচুর লোক এসছে, তারা এখানে ঘুরতে বেড়াতে, বা অনেকে কিন্তু এখন প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু খুব হট হয়েছে। জায়গা এখানে
আমাদের পার হেড 100 টাকা করে। আচ্ছা, যে পিওরিং যে সুদগুলো হয়, হ্যাঁ, ওগুলো দুটো লোক 1000 টাকা ঘন্টা। আচ্ছা। এই বিলে এখানে দেখার মধ্যে কি আছে? এই এখানকার অনেক ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, পদ্ম ফুল আছে, তোমার শাপলা ফুল আছে, তাই না? এই আমি এখন এই ভর্তির বিলে আছি, তবে এখন দুপুর বাজে 1:30। এখন কিন্তু আজকে কিন্তু বর্ষাকাল হলেও আজকে কিন্তু একদম পুরো চড়া রোদ, যার জন্য কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। যাই হোক, এই রোদের মধ্যে বেশি ঘোরা যাচ্ছে না। যাই হোক, তবুও আমি তোমাদের জন্য মোটামুটি যতটা পারি ভর্তির বিলটা পুরো ঘুরে দেখাচ্ছি। সত্যি এখানে কিন্তু খুব মনোরম পরিবেশ, চারিদিকে টলটলে জল, একদম মুক্ত বাতাস, তার মধ্যে কিন্তু একদম নিরিবিলি। সত্যি যারা নিরিবিলি কিন্তু একা বা প্রিয়জনকে নিয়ে একটা দিন কিন্তু কাটাতে চান, তারা কিন্তু অবশ্যই এই ভর্তির বিলে আসতে পারেন। খুবই সুন্দর পরিবেশ। হ্যাঁ, দেখুন চারিদিকে কিন্তু এই পাড়ে কিন্তু ওই দেখুন সব তাল গাছের শাড়ি। আর একটা ব্যাপার, এটা কিন্তু এখন ফেমাস হয়েছে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটের জন্য। প্রচুর কিন্তু কাপড়রা আসছে তারা প্রি ওয়েডিং শ্যুট করার জন্য। যাই হোক, আমি একাই আছি। যাই হোক, তবু এই ভাই আমাকে একাই মোটামুটি ঘোরাচ্ছে। যাই হোক, এই বিলটা আমি মোটামুটি যতটা পারি তোমাদেরকে ঘুরে দেখাবো। চারিদিকে তোমরা দেখো। শাপলা ফুলগুলো পাওয়া যাবে। হ্যাঁ, এখন একটু কমে গেছে না? না ওই দিকটা একটু আছে মনে হয়। ও তাই না? ও আচ্ছা আচ্ছা, মানে সবে শুরু হচ্ছে তাই তো? ও ফুলটা ফুটে থাকে তাই তো? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ফুলগুলো শুকিয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা, ওইটা আমার জানা ছিল না। তাহলে পরের বারে আমি সকাল সকাল আসবো। অ্যাকচুয়ালি কিন্তু এই শাপলা ফুল যদি দেখতে হয় আপনাদের কিন্তু খুব আর্লি মর্নিং আসতে হবে। এখন কিন্তু এই বর্ষার কিন্তু এই শাপলাগুলো কিন্তু ফোটা সবে শুরু হয়েছে। আর একটা ব্যাপার, এখানে কিন্তু বেলা বাড়লে তখন কিন্তু শাপলাগুলো ফুলগুলো আর অতটা দেখা যায় না। আপনারা যদি শাপলা ফুল দেখতে হয় তাহলে আপনাদের কিন্তু খুব সকাল সকাল আপনারা এখানে এই ভর্তির বিলে আসবেন। শহরের কোলাহল কিংবা কাজের টেনশনে হাঁপিয়ে ওঠা মনটা যদি বিষণ্ণ হয়ে ওঠে, একটু ছুটি চাইছে মন, কিন্তু হাতে সময় ও বাজেট খুবই কম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন এই ভর্তির বিল। কলকাতা থেকে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, আর খরচ ট্রেন, বাস ও অটো মিলিয়ে মাত্র 41 টাকা। বর্ষার সময় আসলে আপনি পাবেন বৃষ্টি ভেজা গ্রামের সোদা মাটির মৃদু গন্ধ, দিগন্ত বিস্তৃত বিলের এই টলটলে জলরাশি, এখানকার মুক্ত বাতাস ও বিশুদ্ধ অক্সিজেনে প্রাণ ভরে নিঃশ্বাস নিলে চাঙ্গা হয়ে উঠবে আপনার শরীর ও মন।
সবুজের মাঝে ঝলমলে নীল আকাশ, পাখিদের কোলাহল, বিলের অগভীর জলে ফুটন্ত শ্বেত শুভ্র শাপলা, পদ্ম ফুলের মাঝে সুন্দর রং বেরঙের নৌকা বিহার, কলকল জলতরঙ্গের মতো জলের শব্দ, বিলের স্বচ্ছ জলে ভাসমান শাপলা ও পদ্ম পাতায় জলজ কীটপতঙ্গের লাফালাফি খেলা, কাঁচের মতো স্বচ্ছ জলের নিচে ঘুরে বেড়ানো পুঁটি মাছ, জাওলা মাছ, আর টুপ করে মাছরাঙার জলে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরার দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আপনি যদি প্রকৃতিপ্রেমিক হন তবে অবশ্যই ভালো লাগবে এই সুন্দর বর্তির বিল। বর্তির বিল যেন একটি প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম। সোশ্যাল মিডিয়া ও ব্লগারদের দৌলতে বর্তির বিল এখন ফেমাস। প্রেমিক প্রেমিকারা বেশ পছন্দ করছেন এই নির্জন রোমান্টিক পরিবেশ। প্রি ওয়েডিং শুটের জন্য এখন বেশ জনপ্রিয় হয়েছে এই গ্রাম্য বিলের জলজ পরিবেশ। প্রকৃতিপ্রেমী শহরে মানুষের আনাগোনায় গ্রামের গরিব মানুষগুলো নৌকা ভ্রমণ করিয়ে পেয়েছে রোজগারের নতুন পথ। এই দেখুন, এই বর্তির বিলে এসে শাপলা না তুললে কি আর ভালো লাগে? তো যাই হোক, আমি কিন্তু এই একটা শাপলা তুললাম। ও আচ্ছা আচ্ছা, ওই দূরে দেখুন ওই নৌকায় করে কিন্তু অনেকে শাপলা সব তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই শাপলাগুলো কি এখানে কি বিক্রি হয় না? ও সব এখানে সব বাজারে বিক্রি হয় শাপলাগুলো। ও আটিপেতে বিক্রি হয়, এগুলো কলকাতাতেও যায় সাপ্লাই। তো যাই হোক, আমি একটা শাপলা ফুল তুললাম। এই দেখুন, এটা ওপরটা কিন্তু পুরো ভেতরটা পুরো একদম পুরো সাদা। তবে এই শাপলা ফুল কিন্তু সকালবেলা আর্লি মর্নিং আসলে তবে কিন্তু ফোটা দেখা যায়। এখন কিন্তু ভেতরটা দেখুন সুন্দর কিন্তু হলুদ আর বাইরেটা সাদা। এটা এখন কিন্তু যেহেতু চড়া রোদ, এই ফুলটা কিন্তু এখন আর অতটা ফুটে থাকে না। আর্লি মর্নিংয়ে বা খুব সকালে আসলে কিন্তু এই ফুলগুলো শাপলা ফুল এগুলো কিন্তু ফুটে থাকে। যাই হোক, অপূর্ব এই দৃশ্য, সত্যি প্রকৃতির ওপরে কোনো সৌন্দর্য হয় না। বাইশ খেলা নৌকা রেস করাতে শুরু হয় ভাই তিনটের দিকে না? তবে এই বর্তির বিলে শুধু রং বেরঙের ডিঙি নৌকা নয়, এখানে তাল গাছের কাণ্ড দিয়ে তৈরি শালতিতে গ্রামের কচি কাচাদের জল ছিটিয়ে খুনসুটি আর খেলার দৃশ্য দেখতে দেখতে তোমাদের মনে পড়বে ছোটবেলার সেই শৈশব কিংবা কৈশোরের দিনগুলির কথা। হ্যাঁ, কই মাছ আছে দেখানো যাবে? একটু কই একটু দেখান দেখি কিরম মাছ। ও এর মধ্যে, ও আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে না। একটু খোলেন দেখি একটুখানি কি মাছ হয়েছে, একটু দেখি, একটু খোলেন দেখান। আমরা এসে দূর থেকে আমাদের এখানে এই দেখুন এই হাঁড়ির মধ্যে। আচ্ছা, এই দেখুন কিন্তু এই বর্তির বিলের মাছ। এখানে কিন্তু শোল, কই, ল্যাটা, মাগুর, শিঙি, হ্যাঁ এইসব মাছগুলো সকাল থেকে ধরছেন আপনি, তাই তো? আচ্ছা, এই কাকাবাবু কিন্তু মাছ ধরে এখন দুপুরবেলা বাড়িতে ফিরছেন। আচ্ছা বাহ, এই দেখো এই বাচ্চা কিন্তু কত শাপলা তুলেছে। এই শাপলাগুলো সব বাড়িতে খাবি, তাই তো? হ্যাঁ, এই শাপলা কি বাড়িতে খাওয়া যায় না বিক্রি হবে কাকা? খাওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, বাজারে বিক্রিও তো হয় নাকি? ও আপনারা খাওয়ার জন্য তুলছেন, তাই তো? ও দেখুন, আমি কিন্তু এই শাপলা নিয়ে বসে আছি। এই শাপলা ফুল দেখুন, এই ফুলের কিন্তু প্রধান আকর্ষণ কিন্তু এই শাপলা ফুল। আমি এখন এই বর্তির বিলের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন এই দু হাতে কিন্তু আমার শাপলা ফুলের কিন্তু বান্ডেল। ও দুরন্ত অনুভূতি হলো।
আমি এসছি প্রায় ঘন্টাখানি। এখানে আপনারা কিন্তু আসলে খুব সকালে আসুন, নাহলে বিকেলের দিকে আসুন, খুব সুন্দর লাগবে। এখানে পরিবেশ সত্যি খুব অপূর্ব। আপনারা একা বা আপনারা কিন্তু যদি আপনাদের কোনো প্রিয়জনকে নিয়ে আসেন, সারাদিনটা খুব সুন্দরভাবে কাটবে। এখানে বিশেষ করে বর্ষার সময় কিন্তু জল খুব ভর্তি। আমার কিন্তু সারাদিন খুব সুন্দর লাগলো, খুব আনন্দ পেলাম আমি। যাই হোক, আপনারাও আসুন, সত্যি খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। এখানে যারা নৌকার মাঝি আছে খুব সুন্দর, এরা খুব আন্তরিকভাবে ঘোরায়। হিরু কাকার নম্বরটা কত বলে দেন? নাম্বারটা মুখে বলুন। মুখে বলুন। 9830, এদিকে দেখাও, 9830588403। এখানে ভালো ঘোরার জন্য কাকাকে এই নম্বরে সম্পর্ক করবেন, কাকা খুব ভালোভাবে ঘোরাবে।